সকাল বন্ধুগণ, আমি সুজয়। আমি আবার চলে এসেছি একটু নতুন ব্লগে তোমাদের সাথে। তো এখন 9টা বাজছে আর আমার এখন ঘুম ভাঙছে। আর এই শীতকালে ব্যাপার তো একটু ঘুম ভাঙতে একটু লেট হয়ে যায়। আর কেন না লেট হবে বলো, মানে আজ 2-3 দিন যা ঠান্ডা পড়েছে, সত্যি ঘুম ভাঙতে একটু লেট হয়ে যাচ্ছে। আর এখনও আমার ব্রাশ করা হয় না। তো চলো ব্রাশটাকে করি, তাহলে মা বকছে ওইদিকে কখন থেকে ডাকছি চা খাওয়ার জন্য। তো চলো ব্রাশটা করি, তারপর আবার দেখা হচ্ছে নাকি। তো ফ্রেশ হয়ে চা তা খাই বেরিয়ে গেছিলাম আর যাচ্ছিলাম হচ্ছে গোবিন্দপুর। আর গোবিন্দপুর যাচ্ছিলাম বৌদিকে ছাড়তে। তো ছাড়তে বলতে আমি পেছনে বসেছিলাম, বৌদি গাড়ি চালাচ্ছিল। আজ ফার্স্ট টাইম গাড়ি চালিয়েছে, তাই আমি পেছনে বসেছিলাম। আর চাকরা মানুষ কি বলছো, আর চাকরা মানুষের ব্যাপারেই আলাদা। তো চলো যাই হোক, যাই, তারপর দেখাচ্ছি আবার তোমাদেরকে। তো বৌদিকে বাসে চাপাই দিয়ে পর আমি বাড়ি যাওয়ার পথে দাঁড়িয়ে গেছি গোবিন্দপুরের মেন টার্নিং পয়েন্টে। তো আমি এখন দাঁড়াই আছি বাঁকুড়া থেকে খাতড়া যাওয়ার মেন রাস্তায়। আর এই যে ডান সাইডে চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে খাতড়া। আর এই বাঁ সাইডে যে ট্রাকগুলো দাঁড়িয়েছে, এটা চলে যাচ্ছে শিবডাঙ্গা মোড়। তো আর একবার দাঁড়ালাম গোবিন্দপুরেই রাজুদার মিষ্টির দোকানে। তো চলো রাজুদার মিষ্টির দোকানের ভিতরটাকে দেখাই। আর আমার দরকার হচ্ছে রাজুদার মিষ্টির দোকানে দাঁড়ানোর কারণ হচ্ছে যে মুড়ি খেতে হবে, তাহলে মুড়ি খাওয়ার জন্যে চপ নেব। তো এই যে ভাইয়ের কাছে চপটা নিয়ে নেবো। তো চলো চপটা নিই, তারপর দেখাচ্ছি আবার। চপ নিয়ে কমপ্লিট, এবার বাড়ি গিয়ে ভোজন করার পালা। তো চলো যাই। বাড়ি যাওয়ার সময় নয়াদা পেরিয়ে দাঁড়ালাম একটা জায়গায়। আর দাঁড়ানোর কারণটা কি হচ্ছে জানো, দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়ানোর কারণ হচ্ছে এইটা, হচ্ছে দাঁড়ানোর কারণ। এটা কি বলে সবাই জানো তোমরা, খেজুর মহল। তো এই জিনিসটা দেখার পর, মানে এই জিনিসটা দেখার পর কী মনে পড়ে বলো, বলো তো তোমরা। তো আমার তো একটা জিনিস মনে পড়ে এইটা দেখার পর, এই জিনিস মানে খেজুর মহল দেখার পর বা খেজুর গুড় হতে দেখার পর সেই ছোটোবেলার কথা মনে পড়ে। তো ছোটোবেলার সময় কত মানে আমাদের আমাদের গ্রামে তো পুকুর পাড় ছিল একটা। ওই পুকুর পাড়ে খেজুর রস হতো, মানে ওইখানে মহল করতো। সেই মহলে আমরা চুরি করে খেজুর রস খাতে যেতাম, সবাই মিলে বন্ধুরা একসাথে, গ্রামের ছেলেরা মিলে যেতাম ওখানে খেজুর রস খেতাম। তো সেই দিনগুলো সত্যিই এখন খুব মনে পড়ে। তো আস্তে আস্তে বড় হচ্ছি, তো ওই দিনগুলোও চলে গেছে। তো তারপর কী করবে, আর সত্যিই ওই দিনগুলো মনে পড়লে খারাপ লাগে অনেকটাই। তো চলো যাই, বাড়ি যাই, অনেকটা বেলা হলো, তারপর আবার দেখাচ্ছি। চলে এসেছি আর জোরদার খিদাও পাইছে, সকাল থেকে খাওয়া হয় না কিছু ঠিক করে। তো চলো এবার খাই, আর বেলাও অনেক হলো, খাই তারপর দেখাচ্ছি আবার, ঠিক আছে। তো এই দেখো, এইটা হচ্ছে আজ আমার সকালের ব্রেকফাস্ট, শুকনো মুড়ি, চপ আর মূলা। তো কী করবে, যা পাইছি তাই খেতে হবে, তো খাই। ব্যাপারটা হচ্ছে মুড়ি খাওয়ার পর আমাদের ফ্যামিলির সবাইকে চা লাগে। তাহলে জেঠিমা বললো যা তুই চাটা বানা। আর আমি চাটা যেহেতু ভালো বানাই, তাহলে আমাকেই দিল চাটা। তো চলো চাটা হোক। এই দেখো আমরা কাপে করে 1 কাপ চা নিয়েছি। আর যারা চা লাভার হয় না, তাদের কাছে এটা একটা বিরাট বড় ইমোশন সত্যি। চা খেতে খেতে আমার একটা কথা মনে পড়ে গেল, যে আমাদের গ্রামে একটা কয়েকবেলে গাছ আছে, চলো দেখি কয়েকবেল আছে কি নাই। তো আমি এখন বেরিয়ে গেছি বৌদি স্কুটিটা নিয়ে কয়েকবেলের সংগ্রহে। তো দেখি কয়েকবেল পাইনো কি না, পাইনো না পাই। তো চলো যাই ওইখানে, তারপর দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে আমাদের গ্রামের কয়েকবেলের গাছ। এই একটাই গাছ আছে আমাদের গ্রামে কয়েকবেলের। তো যাই হোক, আশাটা বৃথা। কয়েকবেল একটি মনে আছে, যেগুলো আছে সেগুলো সব কাঁচা। তো কী করার, চলো ঘর যাই, কিছু তো করার নেই। রেডি হয়ে আমি চলে এসেছি জেঠিমাদের ঘর। আর এইখান থেকে বৌদি স্কুটিটা নিয়ে যাবো নয়াদায় আমার একটা ফর্ম ফিল আপ আছে অনলাইনে। তো সেই ফর্ম ফিল আপটা করতেই আর দাড়িটি কাটছি, তাই আমার কেমন জঘন্য লাগছে, একেবারে অসভ্য দেখাচ্ছে না। আর হ্যাঁ, মানে দুপুরবেলায় আর আমার কোনো ভিডিও বানানো হয় না। কারণ হচ্ছে যে আমার একটা অনলাইনে ক্লাস ছিল। তো অনেকক্ষণ এই ক্লাসটা ছিল, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতন। তো সেই ক্লাসটা করছিলাম, তাই আমার ভিডিও আর বানানো হয় না। তারপর একবারে খাওয়া দাওয়া করে মানে ঘুমিয়ে গেছিলাম একটু। তারপর সন্ধ্যাবেলা এসে গেছে একদম। তো চলো যাই, লেট হচ্ছে, 5:30 বাজলো। আর 5:30 শীতকাল, তো 5:30টায় সন্ধ্যা হয়ে যায়। তো ঠান্ডাও প্রচুর, মানে এত ঠান্ডা পড়ছে গাড়ি চালানো অসম্ভব হয়ে যাচ্ছে। তো চলো যাই, তারপরে আবার কথা হচ্ছে। তো আমি অনলাইন সেন্টারে চলে আসছি। তো চলো কাজটা করাই। আর সার্ভারের যা প্রবলেম, কাজটা হচ্ছে না আমি শুনলাম।
তো দেখি আমার কাজটা হয় না হয়। তো চলো, যেটি ভাবিছিলাম সেটিই হলো, মানে সারা ফারা বিরাট প্রবলেম, কাজ হলো না। তো কাজ হলো না তো কী করবো, চা খেতে ছিলাম, চলো চাটা খাই। চা সিঙ্গাড়া খাই পর বাড়ি ফেরার সময় চোখে পড়ে গেলো ফুচকার ঠেলা। আর ফুচকার ঠেলা চোখে পড়েছে মানে ফুচকা খাইতে হোক, তো ফুচকাও খাই না হালকা করে। তারপর নিয়ে নিয়েছিলাম ডিম সিদ্ধ, আর ঠেলার ডিম সিদ্ধটা খাইতে দেখবে বিরাট টেস্টি হয়, মানে ঘরে এরকম ডিম সিদ্ধ করতে পারে না কেউ। তো চলো ডিম সিদ্ধটা খাই। তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই, আর বাড়ি এসে একদম ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে গেছি। মানে বাপরে বাপ, যা ঠান্ডা পড়েছে না, সত্যি মাথা খারাপ। মানে বাইক নিয়ে আসছিলাম তো চালাতে পারছিলাম না, মানে গ্লাভস নিয়ে যেতে ভুলে গেছিলাম, আর হাতগুলো বিরাট ঠান্ডা লাগছিল। তো যা হোক করে বাড়ি এলাম, আর আসে গেছে একদম ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে গেছি। তো যাই হোক, রাতও অনেকটা হলো, খিদেও পেয়েছে, এবার চলো খাওয়া যাক। মা খেতে দিয়ে দিয়েছে, ডাকছে কখন থেকে। তো চলো যাই, খাই, তারপর আবার আসছি। তো এই হচ্ছে আজ আমার রাতের খাবার। খাবারে কী আছে বলতে, হলুদটা হচ্ছে কফি চকলি, আর সাদাটা হচ্ছে চালের রুটি। তো এগুলো সবাই এমনিই খায়, এগুলো খাওয়ার জন্য কিছু দরকার হয় না। তো আমি চা নিয়ে নিলাম, আমি চা দিয়েই খাই। তো চলো খাওয়া দাওয়া করা যাক। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আর একটা কথা বলি তোমাদেরকে, ব্যাপারটা হচ্ছে যে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি তার মধ্যে মানে অনেকটাই ভুল ত্রুটিও আছে, সেটা আমিও বুঝতে পারছি। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো ঠিকমতো সবাই, তো আগামী দিনে আমি ভিডিওগুলো মানে অনেকটাই সংশোধন করতে পারবো, এটা আমার বিশ্বাস একদম। তোমরা যদি সাথে থাকো, পাশে থাকো, অবশ্যই আগামী দিনে আমি অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর সত্যি তোমরা অনেকটাই আমার পাশে আছো সবাই। তো এইভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। তো আমার বিশ্বাস আমি আগামী দিনে অনেকটা মানে ভালো করতে পারবো। তো যাই হোক, ভিডিওটা আজকে আর বাড়াচ্ছি না, এখানেই আজকে এখানের মতোই। তো কাল আবার একটা নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শুভরাত্রি।